শিক্ষিত দাদার ঘর আছেন, বইটির ঘর আছেন, ভালো করে শুনবেন। 1952 সালে প্রথম ভারতবর্ষে ভোট হয়। তার আগে গোটায় ভারতবর্ষ তত্ত্বাবধায়ক সরকার, কোন নির্বাচিত সরকার ছিল না। প্রথম ভারতবর্ষের সংবিধান সংশোধন হয় 1952 সালে ভোটের পরে। প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1956 সালে। তাহলে আমার প্রশ্নে, তোমরা সংবিধান সংশোধন করলেন ভোটের পরে, 1952 সালে নাগরিক তত্ত্বাবধায়ক সরকার, 1956 সালে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হলে, তাহলে এত কিছু না করিয়া তোমরা কেমন করিয়া 1950 সালের 1 জানুয়ারি কুচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গের একটা প্রান্তিক জেলা বানাইলেন? এই কথাটাই আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকারও ক্ষমা হচ্ছে, প্রশ্ন করে দিচ্ছি, তোমরা কোনো উত্তর দিবার পাবা হচ্ছে না। কারণ আদৌ কুচবিহার রাজ্য আছে না, কোনোদিন জেলা হয় নাই। তার বড় প্রমাণ তোমারটা যদি কারো 1956 সালের দলিল থাকে, সেই 56 সালের দলিলে দেখবেন কুচবিহারটা রাজ্যই আছে, জেলা না হয়। 56 সালের তোমরা কুচবিহারের দলিল দেখবেন। তার মধ্যে 2005 সালের 20 সেপ্টেম্বর আমরণ অনশন আমার কুচবিহার হয়েছে। এই আমরণ অনশনের পরে দেশ বিদেশের অনেক সাংবাদিক সেদিন কুচবিহার ছুটে যাচ্ছে। সেই সময় কুচবিহার ডিএমজি রবীন্দ্র সিং তার প্রশ্ন করছে যে কেটার কুচবিহার আন্দোলন করে দিচ্ছে, এবার কথা আবার হচ্ছে কুচবিহার রাজ্যটা কোনদিন জেলা হলে তোমরা এটা দেখি চাপাত হচ্ছে। সেদিন রবীন্দ্র সিং পরিষ্কার বিবৃতি দিচ্ছে যে কুচবিহার রাজ্যের কাগজ গচ্ছিত আছে, কুচবিহার কোনদিন জেলা হলে তার কাগজ বা নথিপত্র আমার নাই। তাহলে ডিএম সাহেব পরিষ্কার বিবৃতি দিয়ে পাওয়া গেলে তাও আমরা বৃহত্তর কুচবিহারের মানসি ভোট হয় না। তাও আমরা বিভিন্ন কলকাতা কেন্দ্রিক বা দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দলের 5,000 ঘুরি বেড়ে দিচ্ছি। অথচ আমার গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, আমার রাজবংশী ভূমিপুত্র মানসিক দল, এই দলকে আমরা বেড়ে চাই না। কেননা আমার কুচবিহার মানসির মধ্যে স্বার্থকতা কাজ করে দিচ্ছে। সেটা কি? কোটা অধিকার করবেন তাদের ঘর। 76, 77, 78 বছর থাকিয়া আমরা বৃহত্তর এই কুচবিহারের ভারতবর্ষের মাটির বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখে যাচ্ছি। এক সময় কংগ্রেস শাসন করছে, কংগ্রেস শাসন আমরা দেখছি। এর আগে আমার এই বৃহত্তর কুচবিহারের মানসিক 150, 200, 250 বিঘা জমি ছিল একজনের। কিন্তু এই কংগ্রেস সরকার আসিয়া এই সিলিং ব্যবস্থা চালু করে দিয়া আমার একটা ফ্যামিলি 42, 40 বিঘা, 42 বিঘা একটা নির্ধারিত জমি সীমা আমরা নির্ধারণ করে দিয়ে গে 40, 42 বিঘা যার যার জমি বেশি থাকবে সেই জমি খাস করে নিয়ে সরকার। এগুলো বয়স্ক লোক আছেন জানেন। এই খাস করে দিয়া বাকি জমিগুলা কি করলে, ওপার বাংলা থেকে যে মানসিকগুলো আসছে সেই ওপার বাংলার মানসিকগুলা তোমরা কলোনি বাড়ি দিয়া আমার এই 100-150 বিঘার মালিক আমরা জায়গা ছিল, আমার তোমরা 45 বিঘা 42 বিঘার জায়গার মধ্যে স্থিতিত রাখলে। তার বাদে 1950 সালে সবচেয়ে আমার যেটা সর্বনাশ করছে কংগ্রেস সরকার, 1950 সালের 1 জানুয়ারি তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কংগ্রেসের 1950 সালের 1 জানুয়ারি অবৈধ করিয়া আমার কুচবিহার রাজ্যকে জেলা বানিয়ে দিয়া আমার কুচবিহারের মানসিক মেরুদণ্ড ভাঙি দিয়ে গেছে। আর সাথে সাথে আমার 150-200 বিঘা যে জমির আমরা মালিক ছিল আমার 42 বিঘা নামে দিয়া আমার সাধারণ কুচবিহারের মানসিক ধ্বংস করে দিয়ে গেল। এই ছিল কংগ্রেস সরকার। তারপরে আসে বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার আসিয়া 2005 সালে আবার 20 সেপ্টেম্বরের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করে দিয়া আমার প্রচুর মানসিক সেদিন জেল খাটাইছে, নির্যাতন করছে। তারপরেও আমার যে আমার 45 বিঘা 42 বিঘা জমি আমরা মালিক ছিল, তোমরা আইন করিয়া আমার জমি নির্ধারণ করে দিল 12 বিঘা। 12 বিঘার বেশি কাউ জমি রাখি পাবেন না। তোমরা 12 বিঘা জমি রাখিয়া বাকিটা খাস করে দিল। আর ওপর বাংলা থেকে মানসিক দিয়া তোমরা পরিবার দিয়া আমার এই বৃহত্তর কুচবিহার মানসিক সর্বনাশ করে গেল।
তৃণমূল সরকার আসলে অনেকে হয়তো ভাবে তৃণমূল সরকার ভালো, কিন্তু তৃণমূল সরকার আমার কি করলে, আমার কিছু হলে ভাব করছে, আমার 200টা রাজবংশ স্কুল দিছে, আমাদের 56টা ছিল, আমার জেল থেকে ভাই জামিনে মুক্তি দিছে। কিন্তু বর্তমানে এই তৃণমূল সরকার কি করে যাচ্ছে, আমার এই বৃহত্তর কুচবিহার মানসিক লেবার বানিয়ে দিলে আমরা কিন্তু কুচবিহারের কিছুই পাইলাম না। প্রতিটা মানসিক দেখবেন জব কার্ড বানিয়ে দিছে, কি তাদের জব কার্ড বানিয়ে দেয় নাই, কি জব কার্ড বানিয়ে দিছে? তো জব কার্ডে কি লেখা থাকে? লেবার, লেবার লেখা থাকে না? আর এই জব কার্ড বানার জন্য আমরা বৃহত্তর কুচবিহার মানসিক এত পাগল হয়ে গেছি, সকালে বাড়ি জব কার্ড, মাইকের নামে জব কার্ড, বেকারের নামে জব কার্ড, সদারের নামে জব কার্ড করে দিছে। আর জব কার্ডের আমার লেবার বানিয়ে দিলে আমরা কুচবিহার মানসিক হোক কিছুই পেলাম না। লেবারের কি কাজ? 100 দিনের কাজ হয়, কি করে? ওই এক কোদাল মাটি